আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনসের একটি সমস্যার সমাধান করব। সমস্যাটা হলো ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু পি প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু কিউ সমান জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আংশিক অন্তরক সমীকরণটি সমাধান করো। সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2017 এবং 20 সালে এসেছিল। তো প্রথমেই আমরা যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি তুলে নিব। প্রদত্ত সমীকরণ ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু পি প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু কিউ সমান জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ইহাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করি। তো প্রদত্ত সমীকরণটি ল্যাগ্রাঞ্জের সমীকরণের প্রমাণ আকারে দেওয়া আছে। তাহলে আমরা 1 নং এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণটি বের করে নিব। তো সহায়ক সমীকরণটি হচ্ছে dx বাই, আমরা নিব হচ্ছে এই অংশটুকু, তো লিখতে পারি ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান dy বাই হচ্ছে এই অংশটুকু লিখব এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস এক্স সমান dz বাই হচ্ছে জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ইহাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করি। তাহলে এখন আমরা 2 নং সমীকরণ এর প্রথম দুটি অনুপাত নিয়ে কাজ করব। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 নং এর প্রথম দুটি অনুপাত নিয়ে পাই। তো প্রথম দুটি অনুপাত আমরা লিখে নিই dx বাই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান dy বাই এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস এক্স। তাহলে এখন আমরা প্রথম যে অনুপাতটি আছে এটি ঠিক রাখবো, অর্থাৎ dx বাই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান, এখানে আমরা dy বাই হচ্ছে এক্স স্কোয়ার, এখানে এক্সটা যদি আগে নিয়ে এসে বলি তাহলে এখানে এক্স এর আগে যে চিহ্নটা আছে এটা সামনে চলে আসবে, লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। এখন তাহলে উভয় অনুপাতে এক্স মাইনাস ওয়াই রয়েছে, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই তুলে নেই তাহলে পাই dx বাই হচ্ছে ওয়াই স্কোয়ার সমান মাইনাস dy বাই হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা আর গুণন করব, ঠিক আছে? আর গুণন করলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার dx সমান মাইনাস ওয়াই স্কোয়ার dy। তাহলে এখন আমরা যদি ইকুয়ালের পাশে নিয়ে আসি এই মানটা, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার dx মাইনাসের এই পাশে আনলে প্লাস ওয়াই স্কোয়ার dy সমান 0। এখন আমরা এই সমীকরণটিকে সমাকলন করব। তো সমাকলন করলে আমরা পাই এক্স স্কোয়ার dx কে সমাকলন করলে পাই এক্স কিউব বাই 3 প্লাস ওয়াই কিউব বাই 3 সমান হচ্ছে ধ্রুবক সি বাই 3। তাহলে এখন আমরা উভয় পাশ থেকে যদি 3 তুলে নিই তাহলে পাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সি, ইহাকে আমরা 3 নং সমীকরণ বিবেচনা করি। এখন তাহলে আমরা 2 নং সমীকরণটি আবার তুলে নেই। তো 2 নং সমীকরণটি হচ্ছে dx বাই ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান dy বাই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স সমান dz বাই জেড ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমরা প্রথম দুটি অনুপাত এর বিয়োগফল থেকে লব হর বিয়োগ থেকে আমরা তৃতীয় অনুপাতের সাথে কম্পেয়ার করব। তাহলে লিখতে পারি প্রথম ভগ্নাংশের এবং দ্বিতীয় ভগ্নাংশের লবগুলোর বিয়োগফল অর্থাৎ dx মাইনাস dy
আর হরগুলো বিয়োগ করলে পাই আমরা ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস এক্স সমান লিখব হচ্ছে তৃতীয় অনুপাত অর্থাৎ ডি জেড বাই জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। বা এখন আমরা ভগ্নাংশটির লবে উভয় পদে যেহেতু ডি রয়েছে ডি কমন নিলে পাই এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই আর এখানে যদি আমরা ওয়াই মাইনাস এক্সকে চেঞ্জ করে এক্স মাইনাস ওয়াই লিখি তাহলে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস চলে আসবে, এক্স স্কোয়ার কমন নিলে এক্স মাইনাস ওয়াই সমান ডি জেড বাই হচ্ছে জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বা তাহলে এখানে আমরা লিখতে পারি ডি অফ এক্স মাইনাস ওয়াই, আর এখানে উভয় পদে যেহেতু এক্স মাইনাস ওয়াই রয়েছে তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিলে পাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ডি জেড বাই হচ্ছে জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, উভয় ভগ্নাংশের হরে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে এখন যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তুলে নিই তাহলে আমরা পাই হচ্ছে ডি অফ এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান ডি জেড বাই হচ্ছে জেড। তাহলে এখন আমরা সমাকলন করব, ঠিক আছে? তো এতটুকুর মধ্যে সমাকলন করলে আমরা পাই তো প্রথম অংশে সমাকলন করলে আমরা পাই হচ্ছে লন এক্স মাইনাস ওয়াই সমান লন জেড প্লাস লন সি, বা লন এক্স মাইনাস ওয়াই এই পাশ থেকে যদি লন জেডটা আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস লন জেড সমান লন সি ওয়ান, বা লন এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে লন জেড এখান থেকে লন কমন নিলে আমরা পাই এক্স মাইনাস ওয়াই বাই জেড সমান লন সি ওয়ান। তাহলে এখন উভয় পদ থেকে যদি আমরা লন তুলে নিই তাহলে পাই এক্স মাইনাস ওয়াই বাই জেড সমান সি ওয়ান। ইহাকে আমরা 4 নং সমীকরণ বিবেচনা করি। তাহলে আমরা লিখতে পারি 3 নং ও 4 নং হতে সমীকরণটির সমাধান পাই তো 3 নং আমরা পেয়েছিলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব কমা হচ্ছে 4 নঙ্গে যা পেয়েছি এক্স মাইনাস ওয়াই বাই জেড প্লাস সমান হচ্ছে 0, যেখানে ফাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন, এটা আমরা লিখে নেব ফাই হলো ইচ্ছামূলক ফাংশন। তো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।